ইউনিভার্সিটির মধ্যে অনেকে আছে যারা ছাত্রলীগের কমিটি নিয়েছিল এবং জুলাই অভ্যুত্থানের সময়ও তারা অত্যন্ত সক্রিয় ছিল। এই সংখ্যাটাই সবথেকে বেশি এবং এই ছাত্ররাই তো আসলে সাহস দেখিয়েছেন। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে উমামা আপনি কী দেখেছিলেন 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, এই যে আপনার শহীদুল্লাহ হল, FH হল, সায়েন্সের 3টি হলের সামনে যে ছাত্রলীগের সাথে ফাইটটা হলো, একদিক থেকে চানখারপুলের ছাত্রলীগ, একদিক থেকে দোয়েল চত্বর থেকে ছাত্রলীগ আসে, দুই দিক থেকে তো এখানে ছাত্রলীগ মোকাবেলা করতে হয়েছে। এই কাজগুলো করেছে কারা? ওই হলে যারা আবাসিক স্টুডেন্ট তারাই তো করেছে। এবং এই আবাসিক স্টুডেন্টরা তো হলে যেদিন প্রথম পা রেখেছে সেদিন থেকেই তার ছাত্রলীগের ট্যাগ তার নামের সাথে লাগাতে হয়েছে। তো এটা তো একটা বাধ্যগতভাবে সে কিন্তু ছাত্রলীগ মানে হলে উঠেছে, মানে সে ছাত্রলীগ কর্মী। এই পরিস্থিতির মধ্যে কিন্তু গত 17 বছর ইউনিভার্সিটি ছিল। এখন আমাদের পক্ষ থেকে তখন যেটা ছিল যে যারা হামলার সাথে জড়িত, যারা আসলে নানান ধরনের ক্রাইমের সাথে জড়িত, সেই ক্রাইমগুলো অ্যাড্রেস করে যাতে এখানে ইউনিভার্সিটি প্রশাসনের পক্ষ থেকে স্টেপ নেওয়া হয়। বাট ইউনিভার্সিটি প্রশাসনের পক্ষ থেকে কী হয়েছে, যাদেরকে আমাদের ডিপার্টমেন্টেও সেম, যেই স্টুডেন্টগুলোকে বহিষ্কার করা হয়েছিল বা যেই স্টুডেন্টগুলোকে ডিপার্টমেন্ট থেকে বয়কট করা হয়েছিল, সন্ধ্যাবেলা বা ব্যাকডোর দিয়ে বন্ধের দিনে কিন্তু তাদের ফাইনাল পরীক্ষা নিয়ে তাদের অনেকে কিন্তু ইউনিভার্সিটি থেকে তারা পাশ করিয়ে দিয়েছে। তো এই দায়টা আসলে কার? এই দায়টা আসলে প্রশাসনের। এবং আমাদের সেন্ট্রাল স্টুডেন্ট পলিটিক্স যখন নিষিদ্ধ হইল, তার মানে এই যে ছাত্ররা তারা তো ভবিষ্যতে চাকরি করতে যাবে, যারা বাংলাদেশে থাকবে তারা তো BCS হোক, প্রাইভেট জব হোক, ব্যবসা হোক, কোনো না কোনোভাবে তো তারা সোসাইটির মধ্যে এক্সিস্ট করবে। তো এই এক্সিস্টেন্সটাকে করা, সেই যে তাদের যে ছাত্রলীগের কমিটি ছিল, সেটা তো আমাদের সরকারের পক্ষ থেকে আসলে কোনো প্রকার ডিসিশন নেওয়া হয় নাই। কিন্তু আমি যেটা বলবো যে অনেক স্টুডেন্ট তারা কিন্তু জুলাই মাসে আন্দোলনটা সিরিয়াসলি করেছে। এখন এর আগের 4 বছর 5 বছর ছাত্রলীগের সাথে মানে হলে থাকতে হলে ছাত্রলীগের ছায়াতলেই থাকতে হয়েছে। ছাত্রলীগের বাইরে গিয়ে ছাত্রলীগের সাথে বিরোধিতা করে হলে থাকার আসলে কোনো ধরনের সুযোগ ছিল না। ছাত্রলীগের সাথে এক ধরনের একটা বোঝাপড়ার মধ্যে হলে থাকতে হয়েছে। সো এই স্টুডেন্টগুলোকে যদি এখন ক্রিমিনালাইজেশন করা হয়, আমি মনে করি এটা একটা সিরিয়াস ভিলিফিকেশন এবং এটা বিমানবিকীকরণ। এবং ছাত্রলীগ যারা কমিটিতে ছিল কিন্তু কোনো প্রকার ক্রাইমের সাথে যুক্ত না, তাদের বিষয়ে ইউনিভার্সিটি প্রশাসন সিদ্ধান্ত নিক, বা তাদের বিষয়ে আমরা তো বারবার বলেছি যে এই স্টুডেন্টগুলো তো আন্দোলনটা করেছে। সো তাদের যদি আসতে হয়, তাদের যদি সোসাইটিতে বসবাস করতে হয়, তাহলে সেম এখানে যে কথাটা আওয়ামী লীগের ক্ষেত্রে হয়েছে, যে যারা সফট আওয়ামী লীগের ছিল কিন্তু জুলাই মাসে আন্দোলন করেছে, সো এখানে তো একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের কথা আমরা ওই সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যখন ছিলাম আমি বলেছিলাম যে একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন হওয়ার কথা। এবং এগুলো পৃথিবীর কোনো অভ্যুত্থানে এটা নতুন না। আপনি পর্তুগালে 1973 বা 72 সালে একটা অভ্যুত্থান হয়েছিল, জান্তার এগেইনস্টে একটা অভ্যুত্থান হয়েছিল। সেই অভ্যুত্থানের পরে কিন্তু একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন করা হয়। শ্রীলঙ্কাতে 2022 সালে যখন ওদের গণঅভ্যুত্থান হয়, পরবর্তীতে কিন্তু এখানে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন করা হয়। তার মানে সোসাইটিকে কিন্তু একটা মিথস্ক্রিয়ার মধ্যে যাওয়ার জরুরতটা আছে। বাংলাদেশে এই মিথস্ক্রিয়া হচ্ছে না বিধায় বাংলাদেশ আসলে এই ধরনের সংকট থেকে এখনও পর্যন্ত আমরা বের হতে পারছি না। এবং সবাই যেটা চায় সংকটটাকে জিয়ে রাখতে, সংকট সমাধান করতে চায় না। এখন সেই ক্ষেত্রে এখানে ছাত্রলীগ একটা নিষিদ্ধ সংগঠন, ছাত্রলীগের কার্যক্রমের প্রশ্ন তো এখানে আসছে না। যা আসছে যে ক্রিয়াশীল যে ছাত্র সংগঠন বর্তমানে আছে তাদের ব্যাপারে এখানে কোশ্চেনটা আসছে।